রাজনীতির মঞ্চে বিরোধ আর দ্বন্দ্বের গল্প পুরনো, কিন্তু এবার জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে দেখা গেল এক অনন্য দৃশ্য। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে শিবিরের সভাপতি, ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পাশাপাশি বসে কথা বলছেন, হাসছেন, খুনসুটি করছেন। রাজনীতির মাঠে বিরল তাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে এবার সরব হয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। প্রিসিলা এই ছবি নিয়ে লিখেছেন, ছবিটি দেখুন, শিবিরের সভাপতি, ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পাশাপাশি বসে কথা বলছেন, হাসছেন। শিবিরের সভাপতি মাঝখানে, দুই পাশে দুই ছাত্রনেতা। ভিডিওটি দেখলে বুঝবেন এক মুহূর্তের জন্য তাদের কথোপকথন কিংবা হাসি থামেনি। আমি নিশ্চিত উনারা সবাই জন্মেছেন মুক্তিযুদ্ধের অনেক পরে। রাজাকার শব্দের অপব্যবহার নিয়ে প্রশ্ন করে প্রিসিলা তার পোস্টে লিখেছেন, একসময় আওয়ামী লীগ বিএনপিকে রাজাকার বলতো, এখন বিএনপি জামাত বা শিবিরকে একই ভাষায় আক্রমণ করে। রাজনীতি করতে গিয়ে এসব কথা বলা হয়, কিন্তু বলতে বলতেই আমরা যেন অতীতের অন্ধকারে আবার না ফিরে যাই। রাজাকার শব্দটি এখন এত ব্যবহৃত হচ্ছে যে এর অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে। সময় এসেছে এই শব্দটি নিয়ে সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করার। হতে পারে অদূর ভবিষ্যতে এই শব্দটি ব্যবহার নিয়ে হবে একটি জাতীয় আলোচনার প্রয়োজন। আপনি চাইলে রাজাকারের বিচার চান, নিষিদ্ধ চান, কিন্তু মুক্তিযুদ্ধ এবং রাজনীতি এক করে চালানো আর চলবে না। মুক্তিযোদ্ধাদের দলীয় রঙে না রাঙানোর আহ্বান জানিয়ে তিনি লেখেন, মুক্তিযোদ্ধারা কোনো রাজনৈতিক দলের নয়, তারা বাংলাদেশের গর্ব, ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। আমার ব্যক্তিগত ইচ্ছে থাকলে আমি প্রত্যেক মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা পোশাক, গাড়ি, ড্রাইভার ও নিরাপত্তা নিশ্চিত করতাম। তবে দুঃখজনকভাবে আমাদের অনেক মুক্তিযোদ্ধা আজ দলীয় বিভক্তির শিকার। তারা নিজেরাই আওয়ামী লীগ বিএনপি ভাগ করে ফেলেছে নিজেদের মধ্যে, যা তাদের মর্যাদার সঙ্গে যায় না। ছাত্রদল শিবির নেতার ছবি প্রসঙ্গে তিনি বলেন, শিবিরের নেতা ছাতা ধরে আছেন, ছাত্রদলের নেতা তার সঙ্গে হাসি মুখে কথা বলছেন। এতে কি কারো ক্ষতি হয়েছে? বরং এটা এক ধরনের রাজনৈতিক পরিপক্কতা। এমন ছবি তো মানুষ দেখতে চায়। সামাজিক মাধ্যমে এই ছবির নিচে থাকা মন্তব্যগুলো পড়লেই বোঝা যায় মানুষ এখন নতুন ধারার রাজনীতি চায়। ভোটের মাধ্যমে জনগণ যাকে বেছে নিবে তিনিই দেশ চালাবেন। শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, এই নিশ্চয়তা হয়তো উনি দিতে পারবেন, অন্য কেউ না। পোস্টে তিনি সতর্ক করে বলেন, সমালোচনা হোক, তবে তা গঠনমূলক, শালীন। উগ্র কথা বলে মার্কেট পাওয়ার যুগ শেষ। এখন সময় ভিন্ন মতকে শ্রদ্ধা করে চলার। সিনিয়র রাজনৈতিক নেতারাও এ বিষয়ে তরুণদের জন্য পরিষ্কার বার্তা দেওয়া প্রয়োজন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কেউ অকারণে কাউকে অপমান করলে সেটা জনগণের চোখে আসে। এতে সম্মান কমে, সমাজের চোখে হালকা হয়ে যায় মানুষ। এই সুযোগটাই জামাত শিবির নিচ্ছে চুপচাপ থেকে, মাথায় ছাতা ধরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে। তারা জানে এভাবে চললে একদিন হয়তো আমাদের মাথা থাকবে না, ছাতা তো দূরের কথা। সর্বশেষ তিনি বলেন, বল প্রয়োগ করে রাজনীতি করার সময় শেষ। আমেরিকায় একটা ছোট্ট জাতিগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতার পেছনে না ছুটে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, প্রযুক্তি কোম্পানি বানিয়ে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে, এখন দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে তারাই রয়েছেন। আমাদেরও চলনে বলনে, সততায়, শিক্ষায় উন্নতি করতে হবে, না হলে আমাদের কপালে দুর্ভোগী আছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।